বিএনপি আর জামাত বিভাজন আছে, সেই জন্য গণতন্ত্র ঠিক থাকবে। এই বিভাজনের জন্যই ইসলাম টিকে আছে, সমাজ টিকে আছে। সবাই একসাথ হলে কোনোদিন সমাজ বাড়বে না, আর উন্নতি হবে না। এগুলো আপনারা শুনতে যাবেন না, আপনারা নগদ রেজাল্ট চান। আমি বহু আগে রিজেন্ট পার্কে একটা ওয়াজ শুনেছি। তো উনি ইজিপশিয়ান স্কলার, আল আজহারের ছাত্র ছিলেন। উনি ওয়াজটা এইভাবে বলেছেন যে আমাদেরকে খ্রিস্টান এবং ইহুদিরা বলে তোমাদের মধ্যে অনেক ভাগ। তখন উনি বলল যে হ্যাঁ, আমাদের মধ্যে ভাগ আছে, তোমাদের মধ্যেও ভাগ আছে। প্রটেস্ট্যান্ট আছে, খ্রিস্টানিটি আছে, ইহুদের মধ্যে এরকম ভাগ আছে, এবং সমস্ত ধর্মের মধ্যে অনেকগুলো ভাগ থাকে। আবার এলাকার মধ্যে বা চানার মধ্যে নামে হয়েছে ওই সাগরের উত্তর পাহাড়, সাগরের দিনে পাহাড়ের পশ্চিম, পাহাড়ের পূব, এইভাবে নামকরণ করা হয়। আমাদের দেশেও উত্তরের এরা ভালো না, দক্ষিণের এরা ভালো না, নদীর পাড়ের এরা ভালো না, এরকম অনেক কিছু থাকে। এই বিভাজনের জন্যই কিন্তু সমাজ টিকে আছে। যদি বিভাজন না থাকতো তাহলে কি হতো? তাহলে সবাই যায় মসজিদ, মন্দির, গির্জাতে যায় ইবাদত করতো, আর দেশ বা দুনিয়া কোনো আবাদ হতো না। আর যদি সবাই এটার বিরুদ্ধে যেত, সবাই একসাথে হয়ে যায়, এগুলারে উল্টেই ফেলাইতো। আপনি যদি ইউরোপে যান, দেখবেন 800, 900, 1000, 1500 বছর পুরানো গির্জা দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। মসজিদ আছে 1000 বছর পুরানো মসজিদগুলো আছে। এই বিভাজনের জন্যই ইসলাম টিকে আছে, সমাজ টিকে আছে। সবাই একসাথ হলে কোনোদিন সমাজ বাড়বে না, আর উন্নতি হবে না। বিএনপি আর জামাত বিভাজন আছে, সেই জন্য গণতন্ত্র ঠিক থাকবে। সমস্ত ওই ইসলামিক দলগুলো বিভাজন আছে, সেই জন্য এই দেশে ইসলাম থাকবে। যদি ওই রকম বিভাজন না থাকতো, তাহলে একজনের পয়গম্বর বানায় নতুন ফতোয়া দিয়ে তারা নতুন মুসলিম হইতো। সেটা কখনোই হবে না। তারা হাদিসও নড়াইতে পারবে না, কোরআন তো প্রশ্নই ওঠে না। ওই জন্য সীমিত বিভাজন আমি মনে করি খুবই ভালো দেশের উন্নতির জন্য। ওগুলো পার্সোনাল অ্যাটাক কখনো রাজনীতির জন্য ভালো না। কাউকে তার সীমানার মধ্যে থাকা উচিত কথা বলার সময়, সংযমী হওয়া উচিত কথা বলার সময়। আমি দেখলাম ইউটিউব অনেকেই খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আপনি দেশের ছেলেমেয়েকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ শেখাবেন, না ভালো কথা শেখাবেন, না কালচারালি তাদের উন্নতি করা শেখাবেন? সেটা আপনাদেরকে চিন্তা করতে হবে। হ্যাঁ, মানুষ তো অনুকরণীয় আছে। বাচ্চারা মায়ের থেকে ভাষা শিখে মাতৃভাষা, সে যেই ভাষায় কথা বলবে সেই ভাষা। আপনার এলাকায় যেটা আপনার ছেলে মেয়ে ওই ভাষায় কথা বলবে। আবার উত্তরবঙ্গে যে ছেলেরা মেয়ে জন্ম, সেটা ওর ভাষায় কথা বলবে। কারণ আমরা স্ল্যাংগুলো ইউজ করি, পার্সোনাল অ্যাটাক করে, তো সমস্ত ওইভাবেই গড়বে, ওইভাবে হবে। কিন্তু আওয়ামী লীগ যাকে তাকে যখন তখন রাজাকার বলতো, বা যুদ্ধাপরাধী বা স্বৈরাচার বা দেশদ্রোহী বলতো, ঠিক সেই শব্দগুলো তো আমরা এখনো দেখি। কখনো দেখি বিএনপি ছাত্রদল বা যুবদলের মুখে, কখনো দেখি অন্যান্য ছাত্রদলের মুখে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচারিক প্রক্রিয়া যাদেরকে হত্যা করা হলো, তাদের ছবি টাঙানো নিয়েও অনেক আমরা দৃশ্যটা দেখেছি। আমার কাছে মনে হয় সমাজের মধ্যে এগুলোকে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে করা উচিত। কখনোই সীমা বাহিরে যাওয়া উচিত নয়। এগুলা মানুষ যখন পলিটিক্স করে রাস্তা নামে, তখন মাথা কারো ঠিক থাকে না, বুঝছেন না? যা বলবে তাই করবে। এখন ধরেন যারাই মানে এই যে এসব ঘটেছে, তারা এখন কোথায়? এই জন্য বুঝে সবাইকে সংযমী হওয়া উচিত মনে করি আমি।